মশারুল ঠাকুর, এই যে যোগ্য মানুষের সমাবেশ বলছেন, সরকার তো আসলে আপনি বলছিলেন 17 বছরের এই দীর্ঘ পরিক্রমায় অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আপনি কি মনে করেন যে সরকার কাঠামোকে শক্তিশালী করতে গিয়ে বিএনপি তার দলীয় কাঠামোকে কোনোভাবে কি একটু দূরে সরিয়ে রাখছে কিনা, বা আপনাদের যে নেতৃত্ব গড়ে ওঠার কথা, নাকি সরকার আর বিএনপি দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে? আচ্ছা, আপনাকে একটা কথা বলি যে এইখানে যা লাইট আছে, পেছনে যদি এর ডাবল লাইট করে দেওয়া হয় আমাদের পেছনে, তাহলে আমাদের ফেসটা কি হবে? অন্ধকার হয়ে আসবে। এখানে কি লাইটের কোনো পরিবর্তন হয়েছে? এখানে যা আছে টোটাল লাইটটা রাখলাম, তার থেকে আমি হ্যালোজেন দিয়ে পেছনে এর থেকে ডাবল লাইট দিলাম, আমার চেহারাটা দেখা যাবে একটু অন্ধকার। আমি এইরকম লাইটের বা প্রদীপের নিচে নাই, বাট আমি কিন্তু আছি ঠিক আগের জায়গাটাইতেই আছে। তো এইখানে হয়েছে কি, বাংলাদেশে যে ক্ষমতার একটা আলাদা রোশনি আছে, আলাদা রোশনি আছে, আলাদা লাইট আছে, আলাদা আলো আছে। তো এই জন্য যে দলের জায়গায় আছে, এক্স্যাক্টলি অ্যাক্টিভ আছে বিভিন্ন জায়গায়। তো সেইখানে কিন্তু সরকারে যারা থাকেন, সরকারে তাদেরকে অনেক আলোকিত মনে হয়। এটা হচ্ছে একটা সমস্যা। আপনি যেমন ধরুন, আমার ভাই যেটা ইয়াতে বলছে, হবিগঞ্জের যে প্রবলেমটা বলছে, হবিগঞ্জের প্রবলেমটা দেখুন, সরকারের যে যারা আছে এদের কিন্তু কোনো পার্টিসিপেশন নাই হবিগঞ্জের ঘটনাটায়। এইখানে ধরুন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের একটা প্রভোকেশন আছে, ওইখানে লোকালি বিএনপির কিছু সমর্থক আছে, জিকে গৌসের সমর্থক আছে, সমর্থক মিলে একটা ঝামেলা হয়ে গেছে। তো আমি মনে করি যে এটা শুধু একটা ছেলের চোখ উপটানো হয় না, একটা চোখে ব্যথা পেয়েছে, তো চোখটা যথেষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি মনে করি সবাই মিলে বা ইভেন গভর্নমেন্টের এই চোখটার চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া উচিত, 1। আর নাম্বার 2, যে এনসিপি যে অপোজিশনে কাজ করছে, এনসিপির যে পরিমাণ বাংলাদেশে যে প্রচার প্রপাগান্ডা সব কিছু হচ্ছে, এনসিপির অস্তিত্ব নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে, হ্যাঁ, ওই যে বললো যে অপোজিশন এবং সরকারি দলের মধ্যে একটু ঠুকাঠুকি হচ্ছে না কেন, এটা হচ্ছে বাংলাদেশের লোকজন দেখতে পছন্দ করে। সেই দিক থেকে এনসিপি ক্ষতিগ্রস্ত হয়নি, আমি মনে করি এনসিপি ক্ষতিগ্রস্ত হয়নি। তো কোন ঘটনা? হবিগঞ্জের ঘটনা ক্ষতিগ্রস্ত হয়নি? না, এনসিপি ক্ষতিগ্রস্ত হয়নি। আচ্ছা, এনসিপি ক্ষতিগ্রস্ত হয়নি। এবং মানে এটা দ্বারা কি আপনি বোঝা যাচ্ছেন যে তারা আলোচনায় থাকলো? মানে আলোচনায় তো বটেই। আমি আপনাকে বলি, পুরো 60-এর দশক যদি শেখ মুজিব এবং আওয়ামী লীগ, সরওয়ারদের মৃত্যুর পর আওয়ামী লীগ খুব ম্রিয়মান একটা অবস্থায় পড়ে। আব্দুর রশিদ তর্কবাগিশ, তারপর ওই আগের আওয়ামী লীগের প্রেসিডেন্ট আতাউর রহমান খান, এরা সবাইকে শেখ মুজিব আওয়ামী লীগ থেকে বের করে দেন রীতিমতো। এবং শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগটা যথেষ্ট ম্রিয়মান অবস্থায় পড়ে। কিন্তু শেখ মুজিবের নেতৃত্বে যে প্রায় 65-64 থেকে যে 70 পর্যন্ত আওয়ামী লীগের যে বিকাশটা, আপনি দেখবেন শেখ মুজিব যে জেলায় গেছে, এই জেলায় তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, ওই এরপর উনি একটা হাজিরা দিতে গেছেন, ওইখানে শত শত হাজার হাজার লোক তাকে আসছে, নেতাকর্মীরা সবাই নেতাকে রিসিভ করছে, নেতাকে হাজিরা দেওয়াই আবার বিকাল পর্যন্ত রেলগাড়িতে উঠায় দিচ্ছে। তো এই যে আওয়ামী লীগের যে জাগরণটা, এটা কিন্তু এইভাবেই হয়েছে। তো আমি মনে করি যে এনসিপি বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতির ভবিষ্যৎ খুব একটা নাই, বিকাশের এটা বেড়ে গেছে একটু, এটা ঠিক আছে, কিন্তু এর বেশি খুব একটা বাড়বে না। এটা বট গাছ হবে না, যেমন মান্দার গাছ বট গাছ হয় না। তো বৃক্ষের চারা আলাদা, এটা আলাদা দেখছে, আপনাকে বাছাই করতে হবে। আমরা শেষ করব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এনসিপির যে একটা সম্ভাবনা, উদার রাজনীতি, ডেমোক্রেটিক রাজনীতি, তারপরে যে একটা সবাইকে অ্যাকোমোডেশনের রাজনীতি, জাতীয় ঐক্যের রাজনীতি, যেগুলি আমাদের রাজনীতির কাছাকাছি যায়।
আমি মনে করি আওয়ামী লীগকে রিপ্লেস করার জন্য বাংলাদেশে একটা উদারনৈতিক রাজনৈতিক দল দরকার, এবং এটা তরুণদের যদি হয় তাহলে তো আরও ভালো, মাশাল্লাহ। তো এই যে আমরা এই বয়সে তো ক্যামেরার সামনে বসার কোনো সুযোগই পাইনি, তো এই বয়সে যে সে সুযোগ পাচ্ছে এইরকম, আমার অর্ধেক বয়সের চেয়েও কম। তো এই জন্য যে আমি মনে করি এদের নেতৃত্বে বাংলাদেশে একটা উদারনৈতিক রাজনৈতিক দল বিকশিত হবে। তবে এটার জন্য তাকে সাম্প্রদায়িক রাজনীতির এই যে আঁচলের নিচ থেকে তাকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আপন মহিমায় একবারে 10-11টা 12টার সূর্যের যে তেজ ওইটার সামনে দাঁড়াতে হবে নিজে। এই তেজ মোকাবেলা করার জন্য সূর্যের তেজে মুখ একটু কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে, এই জন্য কারো ছায়ায় থাকতে হবে। নো, ছায়ায় থাকা নয়, একবার নিজের স্ট্রেংথ নিয়ে একবারে সূর্যের আলোর নিচে